আপনার যিনি গুরুদেব, মানে যিনি আপনার বাবা, মোদির বাচ্চা বলে তো। নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী বাঙালি ফেসবুক চ্যানেল থেকে বলছি। তো এখন চা নিয়ে চর্চা, মানে এখন চা চর্চা বলতে কি, যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি চায়ের দোকানে মানে চা বিক্রি করতেন, সেটা নিয়ে একটা চা চর্চা চলছে। তবে সেরকম রেল ডিপার্টমেন্টের থেকে সেরকম সঠিক তথ্য আছে কিনা জানা নেই। কিন্তু দেশের প্রধানমন্ত্রী যে চা বিক্রি করত, কেন চা বিক্রি করত? উনি চা বিক্রি করত বলেই কি সমস্যা, নাকি স্টেশন চত্বর থেকে ফুটপাত থেকে যে সমস্ত চা বিক্রেতা তাদেরকে স্টেশন থেকে সরে যেতে বলা হচ্ছে সেটা সমস্যা? দেখুন, এরকমই একটা ছোট ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে দেখাই এবং সেই ভিডিও ক্লিপটা একটু দেখুন, তারপরে বলি। যদি সেই ভারতের প্রধানমন্ত্রী চা বিক্রি করতে পারে, তাহলে আজকে আমার একটা মায়ের পেটে কেন লাথিটা পড়বে? তার কি অপরাধ? আপনার যিনি গুরুদেব, মানে যিনি আপনার বাবা, মোদির বাচ্চা বলে তো। আপনি মোদিকে একবার জিজ্ঞেস করুন তো, যে উনি যে ওই ভাতনগর স্টেশনে চা বিক্রি করতেন নাকি, তো চাটা যে বিক্রি করতেন তার কি মানে ঠিকঠাক ভাবে লাইসেন্স ছিল? সে কি ঠিকঠাক দোকানে বসে চা বিক্রি করতো, নাকি এরকম ফুটপাতেরই কোথাও বসে চা বিক্রি করতো? দেখেছেন, এনারা হচ্ছে রাজনীতিবিদ এবং এনারা দেশের প্রধানমন্ত্রীকে কিভাবে কটূক্তি করছেন। মানে আপনার বাবা মানে মোদির বাচ্চা, এই তো বুঝে উঠতে পারলাম না। আর দেশের প্রধানমন্ত্রী যদি চা বিক্রি করতে পারে, তাহলে আর সবাই চা বিক্রি করবে, অসুবিধা কোথায়? দেশের প্রধানমন্ত্রী যদি রেল স্টেশনে বসে চা বিক্রি করতো, তাহলে স্বাভাবিকই সবাই রেল স্টেশনে বসেই চা বিক্রি করবে। তা উনি যদি চা বিক্রি করে, তাহলে এখানে একটা চা বিক্রি করা মায়ের পেটে লাথি মারা, এটা তো ঠিক না। একদম সঠিক কথা বলেছেন। এই জন্যই তো পশ্চিমবঙ্গের অবস্থা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তার কারণ কি বলেন তো? চা বিক্রি, একজন দেশের প্রধানমন্ত্রী উনি চা বিক্রি করতেন, সঠিক তথ্যগুলো জানুন। উনি চা বিক্রি করতেন না, উনি এটা কথা যেটুকু খবর জানা গেছে তথ্য অনুযায়ী, যে ওনার বাবা গুজরাটের ভাদোদরা স্টেশনে চা বিক্রি করতেন, সেটা 1960 সালে, এবং উনি বাবাকে সহযোগিতা করত। বাট মোদির চায়ের দোকান নয়। আপনার বাবা যদি কোনো ব্যবসা করে, আপনি যদি সেটা সহযোগিতা করেন, সেটা কি অপরাধ? তারপরে আবার কি, সেটা 1960 সালে, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, মানে জাতীয় কংগ্রেস ছিল, কংগ্রেস ক্ষমতায় ছিল। মানে এখন যেটা হচ্ছে কংগ্রেস আর ওই সিপিএম, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, যে একসাথে মানে যৌথ উদ্যোগে এখন শুরু করেছে রাস্তায় নামা। দেখুন, চা বিক্রি করা যেটাই করুক, অল্প বয়সে ছোটবেলায় কি করতো, অর্থনৈতিক পরিকাঠামো কি ছিল, সে অনুযায়ী সহযোগিতা করত। এবং এটা ভাবা উচিত যে ওই মানুষটা 6 বছর বয়সে বাবাকে সহযোগিতা করত, এবং তার এই সহযোগিতাই অল্প বয়সে তার ভাবনা চিন্তা, সংসারকে সাপোর্ট দেওয়া ওই ছোট্ট বাচ্চাটার মনে তখন ছিল, আপনাদের মনে নয়। এবং স্টেশন চত্বরে, যে স্টেশনটা হচ্ছে রেলের ডিপার্টমেন্ট, মোদি চা বিক্রি করতে বলে স্টেশনেও চা বিক্রি করতে হবে, কোনো কাউকে সরানো যাবে না, এই ধরনের কথা নয়। এই যে স্টেশন চত্বরটাকে ক্লিয়ার করছে, আরও প্রকল্প বাড়াবে এবং প্রচুর পরিমাণে ধরুন কি বলবো, রিক্রুটমেন্ট যদি হয়, তাহলে তো রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েরা তো সার্ভিস পাবে, রাজ্যের উন্নয়ন হবে, ডেভেলপ হবে। সেটাকে তো আপনারা করতে দেবেন না। আপনারা এটা মানে কি করছেন সে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে। এবং এই রাজ্যের বিপুল সংখ্যক ভোট নিয়ে এই শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসছে, মানে ভারতীয় জনতা পার্টি। তো সেই জায়গা দাঁড়িয়ে এটার সাথে এটা খায় না, যেটার সাথে যেটা চলে সেটার সাথে সেটা বলতে হয়। মানে ব্যাপারটা হয়ে গেছে, এখন সোশ্যাল মিডিয়া এত হয়ে গেছে, তো সামনে আসলে একটা বার্তা দিয়ে দিলাম, চলো দেখা যাক কিভাবে কি এগোয়। শুনে রাখুন, ভালো করে শুনে রাখুন, রাজ্যের উন্নয়নের জন্য যা যা করণীয় রাজ্য সরকার তাই করবে এবং আইনটাকে মেনে করবে। আর সেই আইনটাকে যদি বাধা দেওয়ার সৃষ্টি হয়, তাহলে আইনত ব্যবস্থা নিশ্চয়ই রাজ্য সরকার নেবে।
একদম এটা মানতে হবে। এটা ভালোর জন্য যদি কোনো কিছু করে সেটাকে নিয়ে সমালোচনা করা ঠিক নয়। আগে দেখুন কোনটা ভালো হচ্ছে। অবশ্যই একটা গরিব মানুষ যদি সে হকারি করে খায় স্টেশন চত্বরে, তার যদি সে ব্যবসাটা করতে না পারে, অবশ্যই তার সংসার চলবে না। তার জন্য বিকল্প ওয়ে খুঁজুন। বিকল্প ওয়ে বলতে গেলে তার জন্য আন্দোলনে নামুন এবং সরকারকে বলুন, সেন্ট্রালকে বলুন যে বিকল্প একটা ব্যবস্থা করে দিতে। করা যায় না? সবই ব্যবস্থা করা যায়। সেটা না করে কিভাবে রাজ্যের ডেভেলপটাকে আটকানো যায় সেই চিন্তা ভাবনা। এটা কি জানেন 61টা প্রকল্প, 61টা রেলের নতুন প্রকল্প হচ্ছে, প্রচুর রেল লাইন হচ্ছে, প্রচুর স্টেশন হচ্ছে, যেটা এতদিনে হয়নি। বুঝতে পেরেছেন? আশা করি ভালো থাকবেন। নমস্কার।